হ্যালো ফ্রেন্ডস। তো কিছু ব্যক্তিগত কারণের জন্য কিছু অসুবিধার জন্য আমি কয়েকদিন ভিডিও বানাতে পারিনি, ২-১ দিন। তো তোমরা সবাই জানো, অবশ্যই তোমরা আপডেট তো পাবেই। আমি একা শুধুমাত্র খবর রাখি না। নতুন করে যে কেসটা উঠেছিল, যে ছেলেটা কেস করেছিল যে ওর নাকি ৮ রাউন্ড হয়েছে, ৭ রাউন্ড ইয়েতে এসছে। তো সেই কেসটার অলরেডি আগের দিন ফলাফল দিয়েছে, যে ওটা ডিসমিস করে দিয়েছে। এবং পিএমটি-পিএটির যে কেসটা, ওইটা শুধুমাত্র পেন্ডিং আছে। আর যে এসসি/এসটির যে কেসটা, ওটা শুধুমাত্র পেন্ডিং আছে। তো ওটা ৫ তারিখে হিয়ারিং হবে। রেজাল্ট যে আসবে না সেরকম কোনো গ্যারান্টেড কিছু নেই, আসার সম্ভাবনা কিন্তু এখনও রয়েছে। তো এবার তার ৫ তারিখের আগেও যদি আসার থাকে, হয়তো চলে আসতে পারে, বা ৫ তারিখে হিয়ারিংয়ের পরে। কারণ পিআরবি চাইছে না যে তাড়াহুড়ো করে কোনো মতে রেজাল্টটা দিয়ে পরবর্তীকালে প্যানেলে কোনো অসুবিধা হোক, বা প্যানেল ক্যান্সেল হোক, বা রিক্রুটমেন্টের উপরে কোনো প্রেশার আসুক। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে পিআরবি যেটা করছে ভালোই করছে, মানে আমাদের ভালোর জন্যই করছে। তো আজকের যে আন্দোলনটা রয়েছে ২৭ তারিখে, সেটাতেও মোটামুটি একটা প্রভাব পড়বে, এবং সেটা থেকেও হয়তো কিছুটা, কিন্তু এরকম যেন না হয় যে পিআরবির উপরে এমনভাবে প্রেশার দেওয়া হয় যাতে ও কিছু একটা ভুল করছে, পিআরবি সেটা ইয়ে করার জন্য হচ্ছে। নতুন করে রিক্রুটমেন্ট তখনই আসবে যখনই এই রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হবে, এবং এই রিক্রুটমেন্ট প্রসেসটা ভালোভাবে কমপ্লিট করার জন্যই পিআরবি কিন্তু সমানে হাইকোর্টে কেসটা লড়ে যাচ্ছে। তো দেখা যাক কি হয়। বর্তমানে এই কেস দুটোর হিয়ারিং কমপ্লিট না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না কিছু। আশা করি কিছু ভালো কিছুই অপেক্ষা করছে। তো সবাই চোখ রাখো, অফিসিয়াল ওয়েবসাইটেও চোখ রাখো, এবং আজকের আন্দোলনেও চোখ রাখো। ঠিক জানা যাবে যে হয়তো কিছু একটা আমাদের জন্য আসছে, ভালো কিছু আসছে। আর কিছুদিনের হয়তো অপেক্ষা।